আসসালামু আলাইকুম। ক্যারিবিয়ানদের সাথে 10 বছর পর ওয়ানডে সিরিজে পরাজয় হবেই না কেন? দেখুন, মাহমুদুল্লাহর মতো যদি ভাই ব্যাটিং যদি না থাকতো তাহলে ভাই বাংলাদেশ 150 রান করতে পারতো না। তারপর ওই সাকিব, তিনি ভাই 45 রান করেছে। অন্যদিকে দেখুন লিটন শান্ত, তারা তো ভাই ব্যাটে তো রানই পাচ্ছে। এই যে 4 ম্যাচে মাত্র 1, 2, 4 রান করেছে। এটা কি ভাই একজন ওপেনিং ব্যাটারে রান হতে পারে কখন? আপনারাই বলেন ভাই। আফিফ হোসেন দীর্ঘ 1 বছর পর ওয়ানডে স্কোরে ডাক পেয়েছেন, তিনিও ভাই 24 রান করে আউট হয়েছে ভাই। আফিফ হোসেনও ভাই লিটনের থেকে ভালো ব্যাট করছে, কেননা দেখেনি ভাই মাহমুদুল্লাহ হাতে যে ভাই এমন যে ভাই স্ট্রোক আছে, তাকে ভাই আরো ভাই 2-3 বছর এখনো নিমিশেই খেলা যাবে। তিনি হারিয়ে যায়, তাহলে আমরা অনেক একটা বড় একটা রত্ন রত্ন হারাবো। এটাই আমাদের সবচেয়ে প্রথম ম্যাচে যাই মাহমুদুল্লাহ রিয়াদ 50 রান করেছে, 62 রান একটা ইনিংস খেলেছে। তারপর দেখুন এই ইনিংসে তিনি 50 করে বাংলাদেশের ম্যাচটা অনেকটা এগিয়ে দিয়েছে। তারপর তানজিন হাসান সাকিবের সাথে পার্টনারশিপ করে 92 রানের এই ইনিংসটা করে দেখুন 227 রান স্কোর দাঁড় করেছে, তাদেরকে 228 রানে টার্গেট দিয়েছে। তারপরও দেখুন আমাদের কিছুই করার নেই। তারপর আমরা 7 উইকেটে ম্যাচটা হেরে গেছি ক্যারিবিয়ানদের সাথে, শুধুমাত্র আমাদের নিজেদের কারণে। এখন আমাদের কিছুই আগের মতো নেই, সাকিব নেয়, তারপর যাই মুশফিকুর নেয়, তারপর নাজমুল হোসেন শান্ত নেয়। এখন দেখুন রিশাদ হোসেন, তিনি তো ভাই দাঁড়াতেই পারল না ব্যাটিংয়ে। বাংলাদেশের জন্য শুভকামনা রইল। আমরা জানি ক্যারিবিয়ানের সাথে জানি হোয়াইট হাউস জানি না হয় ভাই, তোমরা আরেকটু জানি ভালো খেলো, তোমাদের জন্য সবসময় শুভকামনা রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।